গাড়ি আসতেছে, কিভাবে যাবে এখান থেকে? অথবা সৌদি আরবের মরুভূমির মাঝে এক টুকরো স্বর্গ বলা হয়, সেটা হচ্ছে কি ওয়াদি আল দিসা। ও মাই গড, মানে প্রত্যেকটা আমার ফেসে লাগতেছে, কিন্তু এদের মাধ্যমে আপনি এখান থেকে গাড়ি নিতে পারবেন। কোরআনের প্র্যাকটিক্যাল বলতে আসলে এই জিনিসগুলোকে বোঝানো হয়। আবার নতুন রোড, এই যে আমরা আবারও বাসের বাড়ি খেতেছি, খুব মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিস মাহমুদ রহমান ফ্রম রিয়াদ, সৌদি আরবিয়া। আজকে আমরা অলমোস্ট চলে এসেছি সৌদি আরবের সবথেকে সুন্দরতম জায়গা, যেটাকে সৌদি আরবের হিডেন জ্যাম অথবা সৌদি আরবের মরুভূমির মাঝে এক টুকরো স্বর্গ বলা হয়, সেটা হচ্ছে কি ওয়াদি আল দিসা। তো আমরা এন্ট্রি করতেছি ওয়াদি আল দিসার দিকে। ওইদিকের ভিউগুলো যদি আমরা দেখি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পাহাড়গুলো মানে এত সুন্দর এই জায়গাতে, মানে বাইরে থেকে এখানে যে নাজারা, সেই নাজারাটা আসলে উপভোগ করার মতো। এবং কতটুকু আসলে ক্যামেরাতে বোঝা যাচ্ছে আমরা জানি না, কিন্তু খালি চোখে এখানে দেখার যে একটা সৌন্দর্য অন্য রকমের। এবং সামনে যায় যখন আমরা ভিতরে এন্ট্রি করব, এবং এই সাইডে আমরা দেখতে পাচ্ছি একটা আমের বাগানও আছে। ইনশাআল্লাহ আমরা ব্যাক যাওয়ার টাইমে ট্রাই করবো এখানে আমের বাগানও এন্ট্রি করার জন্য। এখন আমরা ঢুকতেছি ওয়াদি দিসার দিকে। পুরাটা কিন্তু জঙ্গল এরিয়া এবং পাহাড়ের সাথে গ্রিনের একটা কম্বিনেশন। ওয়াদি দিসা বলতে আসলে যেটাকে বোঝানো হয়, দিসা হচ্ছে গিয়া ব্ল্যাক পালম ট্রি, অর্থাৎ খেজুর গাছ, কালো খেজুর গাছ। তো এই জায়গাটা মূলত স্পেশালিটি হচ্ছে গিয়ে কালো খেজুর গাছের জন্য এবং পাহাড়ের সাথে গ্রিনারির যে কম্বিনেশন, এই জিনিসটার জন্য। তো পাহাড়গুলো যদি আমরা দেখি, অন্য রকমের একটা ভিউ, যেটা আসলে অন্য কোনো জায়গাতে দেখা যায় বলে আমার কাছে মনে হয় না। খুবই সুন্দর, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। মানে এত সুন্দর করে পাহাড়, এবং এই সাইডে অনেকগুলো বাগান আছে, আমের বাগান এবং বিভিন্ন ফার্ম হাউস এবং টুকটাক এখন কিছু ছোট ছোট দোকানও এখানে করা হয়েছে। তবে ভিতরে যাওয়ার জন্য অবভিয়াসলি নিজস্ব গাড়ি নিয়ে যাওয়া যায় না, নিজস্ব এসইউভি থাকলেও এখানে যাওয়া সম্ভব হয় না। আর আমাদের সাথে তো যেহেতু ছোট গাড়ি, এখানে যে কোনো কারণেই এখানে সাফারি কার পাওয়া যায়, সেই সাফারি কার ওইখান থেকে রেন্টে নিতে হয়, তারপরে ভিতরে এন্ট্রি করা লাগে। তো ইনশাআল্লাহ আমরা দেখবো সাফারি কার এখানে কীরকমের প্রাইস এবং সেই সাথে কীরকমের সাফারি কার পাওয়া যায়, পুরো ডিটেলসটা আমরা দেখাবো, যেন সব কিছু আপনারা জানতে পারেন। এখন শুধু আমাদের সাথে ভিউটা দেখেন, ভিউটা কীরকম। এখানে আমরা এন্ট্রি করতেছি একদম পুরা গ্রাম এরিয়া। হয়তো সৌদি আরবের এই জায়গার সাথে আমরা অনেকেই পরিচিত না। এখানে যদি আমরা মসজিদও দেখি, পুরো একদম ওল্ড মসজিদ, এখানে গাড়ি সব কিছু খুব পুরান, মানে অরিজিনাল সৌদি আরবের নেচার যেরকম ছিল আগে, ওইরকম ন্যাচারাল একটা জায়গা, যেটার সাথে কোনো আধুনিকতার ছোঁয়া নাই, এরকমের একটা জায়গা। এবং আমাদের পিছনে জাস্ট একটা গাড়ি, সামনেও তেমন কোনো গাড়ি নাই। এবং সামনে আমরা দেখতে পারতেছি এখানে ফুলের গাছও আছে, মানে মরুভূমির ভিতরে আসলে এরকমের কালারফুল গাছ, তারপর এরকমের বাগান, খুব আনএক্সপেক্টেড, খুব সুন্দর একটা জায়গা। তো চলুন আমরা ভিতরের দিকে যাই, তারপর আমরা দেখি কীরকম। তো এই যে এন্ডিংয়ে আসলে আপনারা এরকমের দেখতে পাবেন, চারদিকে এরকমের বিভিন্ন গাড়ি আছে। এখানে অনেক ড্রাইভার আছে, অনেক গাড়ি আছে। তো এদের মাধ্যমে আপনি এখান থেকে গাড়ি নিতে পারবেন এবং এখান থেকে খুব ভালো ভালো গাড়ি পাওয়া যায়। এবং যে মানুষরা আছে এখানে, বেশ ভালো মানুষ, এখানে তাদের নাম্বারও দেওয়া আছে। এই যে আমরা যদি এখানে দেখি, এই যে তার মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে। কেউ যদি আসেন, এই মোবাইল নাম্বারে যদি যোগাযোগ করে আসেন, সরাসরি আপনারা পাবেন। যদি অন্য জায়গা থেকেও পিক করা লাগে, তাহলে সেখান থেকেও পিক করবে ইনশাআল্লাহ। তো আমরা যদি তার সাথে পরিচয়, সালামু আলাইকুম রহমতুল্লাহ, হায়াকাল্লাহ। এই আসমাক রাদি রাদি তশারফনা। তো আমরা তার গাড়ি নিছি, মোটামুটি আমরা তার সাথে বার্গেনিং করছি। তো বার্গেনিংয়ের মাধ্যমে সে 200-তে কনভিন্স হয়ে গেছে। নর্মালি এখানে 400-450 তারা চায়, বাট যদি ভালোভাবে বার্গেনিং করা যায় তাহলে দেখা গেছে যে 200 এবং 250-তে ম্যানেজ করা যায়। সিজনের টাইমে একটু এরকমের থাকে। তো বাকি সব কিছু ঠিক আছে। তো আমরা ইনশাল্লাহ আমাদের যাত্রা এখান থেকে শুরু করবো ইনশাল্লাহ। বিসমিল্লাহ। তো আমাদের এখান থেকে যাত্রা শুরু হলো, আমাদের সাথে ড্রাইভার আছে, তার গাড়ি দিয়ে আমরা যাইতেছি, পুরো সাফারি ভাইবস। এবং এই যে আমরা জাস্ট এইখান থেকে ওয়াদি দিসার কিন্তু শুরু, পুরাটাই কিন্তু এখানে ভিতরে, বাইরে কিন্তু কোনো কিছুই না। এখান থেকে বাইরের সৌন্দর্যটাই এত বেশি, আসলে মানুষ এইখান থেকে দেখে আসলে মুগ্ধ হয়ে যায়, কিন্তু মেইন নাজারা কিন্তু সব কিছুই কিন্তু ভিতরে। যে আমরা দেখতে পাচ্ছি এইখান থেকে কিন্তু পানির দেখা যাইতেছে।
কার কিরকমের লাগতেছে? এই যে আমাদের সাথে টিম সবাই একদম খুব ফিলিংসে আছে, সাফারি মুডে আছে সবাই, সাফারি মুড অন। দেখি আমরা এই যে এখানে কিন্তু পুরো পানি, এখানে নিজেদের গাড়ি নিয়ে যাওয়া খুব টাফ। ইভেন যদি বড় গাড়িও হয় তাহলেও কিন্তু এখানে খুব কেয়ারফুলি যাওয়া লাগে যদি গাড়ির প্রতি মায়া না থাকে। এই যে দেখেন কি পরিমাণের পানি এখানে, একদম পুরো সমুদ্রের মতো। ও ও ওয়াও, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মাশাআল্লাহ। মানে পাহাড় সাথে মরুভূমির একটা ভাইব, সাথে এরকমের পাহাড় এবং গ্রিনারি সব কিছু মিলে জাস্ট মানে বলে বোঝানোর মতো না যে এত সুন্দর আসলে এই জায়গাটা। ওয়াও, মানে এই সিন আসলে বলে বোঝানোর মতো না। এখানে চোখে দেখার যে একটা ফিল, এটা আসলে ক্যামেরাতে বন্দি করা সম্ভব না। পাহাড়গুলো আসলে এখানে কিভাবে, কত উঁচু পাহাড় এবং নিচে যে পানি, মানে জাস্ট অ্যামেজিং। এই যে আমরা যদি দেখি নিচে থেকে পানি আসতেছে, এগুলো কিন্তু ন্যাচারাল ঝর্ণার পানি। পুরো জায়গাটাই কিন্তু এরকমের, ভিতরে কোথাও বেশি কোথাও কম, কিন্তু পুরো জায়গাটাতে কিন্তু এরকম পানি এবং পানিটা খুব ঠান্ডা। যে বারবার যখন যাইতেছে তখন কিন্তু এগুলো হাতে লাগতেছে এবং খুব পরিষ্কার পানি, পরিষ্কার এবং ঠান্ডা পানি। যে আমরা দেখতে পাচ্ছি এই সাইডেও আরও অনেক টুরিস্ট আছে। তো এইখানে সিন যদি আমরা দেখি, মানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এত সুন্দর, মানে যেভাবে যাইতেছে, মানে বসে থাকতে মন চাইতেছে না, মন চাইতেছে যে উঠি, সিনগুলো দেখি, ভিডিও করি। মানে সৌদি আরবে থাইকা যারা যদি এই সিন যারা দেখে নেয়, তারা সৌদি আরবে অনেক বড় একটা মিস করছে। এবং যারা সৌদি আরবের বাহির থেকে, ওয়াও, সৌদি আরবের বাহির থেকে যারা মনে করে সৌদি আরব মানে শুধু মরুভূমি, তাদের জন্য আসলে এই জায়গাটা, যেটাকে বলা হয় দুনিয়ার মাঝে এক টুকরো স্বর্গ। এত সুন্দর জায়গা যেটা বলে বোঝানোর মতো না। ক্যামেরাতে আসলে কতটুকু বোঝানো যাইতেছে সেটা আসলে আমি জানি না, কিন্তু এটা খোলা চোখে দেখলে যে একটা শান্তি, এই শান্তি আর এই সৌন্দর্য, মানে চোখের শান্তি, যতই দেখি ততই মানে মন ভরে, আর ততই মন চায় যে বলি যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ এত সুন্দর করে আসলে পৃথিবী বানাইছে। তো এই সৌন্দর্যগুলো আসলে আমাদের দেখা উচিত, তো এটা আসলে বলে বোঝানোর মতো না। এবং তার থেকে স্পেশাল হচ্ছে কি আমাদের গাড়িটা, এখানে এই টাইপের গাড়ি নেওয়া লাগবে আসলে। তো আমরা অলরেডি দেখাইছি যে ওখান থেকে রেন্টে নেওয়া লাগে। তো এই গাড়িগুলো আসলে কীভাবে যেখানে চলে, খুব পুরনো গাড়ি, কিন্তু সম্ভবত এটা 1970 কি 80 সালের গাড়ি হবে, কিন্তু খুবই স্ট্রং গাড়ি। এবং তার থেকে স্পেশাল হচ্ছে কি এখানকার ড্রাইভারগুলো, তারা যেহেতু খুব স্ট্রং এবং এখানে এক্সপিরিয়েন্স ড্রাইভার, সেই কারণে তারা খুব সুন্দর এখানে চালাতে পারে। নাহলে নর্মাল মানুষ কিন্তু বড় গাড়ি নিয়ে আসলেও এখানে চালানোটা আসলে সম্ভব না, এবং এখানে রাস্তা চিনাও সম্ভব না। ও ও মানে কি একটা অবস্থা এখানে, ডাইরেক্ট এগুলো আমার ফেসে লাগতেছে প্রত্যেকটা। ও ও ও ও মাই গড, মানে প্রত্যেকটা আমার ফেসে লাগতেছে। কিন্তু মানে এই জায়গাতে এই ফেসে লাগার ভিতরে একটা মজা আছে, মানে তারপরেও মন চাইছে সামনে কিন্তু গ্লাস উঠানো যায়, কিন্তু ওপেন রাখছি মানে এই ফিলটা নেওয়ার জন্য। যদি আমরা সব প্রোটেকশনই নিয়ে রাখি তাহলে তো আসলে এই ফিলটা পাওয়া যাবে না। ও মাশাআল্লাহ, এখানে যে পাথর, ও আল্লাহু আকবার। ওয়াও, আমরা এখন যাচ্ছি পুরো ডিপ জঙ্গলের ভিতর দিয়ে, খুব ডিয়ারিং একটা জায়গা, কিন্তু জানি না সে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে আসলে। আমাদের কাছে হয়তো বা ডিয়ারিং, কিন্তু সে হয়তো বা এখানে প্রতিদিনই যায়। এবং এই যে সামনে আমরা দেখতে পাচ্ছি একটা গাড়ি আসতেছে, কিভাবে যাবে এখান থেকে, এখন কিভাবে যাবে আমরা জানি না, কিন্তু সম্ভবত তাদের কাছে অবশ্যই সিস্টেম আছে এখানে। দেখি আমরা কিভাবে যাই। মাশাআল্লাহ, এই জায়গা থেকে যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ,
খুব এক্সপিরিয়েন্স, তারা সবাই এখানকার লোকাল হবে অবভিয়াসলি, সেই কারণে তারা আসলে এভাবে ইয়া করতে পারে। ওয়ালাইকুম সালাম। একদম পাথরের নিচে থেকে আমরা যেতেছি। এই যে পাথরগুলো কিন্তু ধরাও যাইতেছে এখান থেকে। ওয়াও, একদম পাথরের গা ঘেঁষে ঘেঁষে আমরা যেতেছি। এখানে মানুষ ক্যাম্পিং করতেছে, ক্যাম্পিং করার জন্য জায়গাটা খুব সুন্দর। যদি এক্সপিরিয়েন্স ড্রাইভার হয়, সেট আপ সব কিছু নিয়ে আসতে পারে, তাহলে এখানে ক্যাম্পিং করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ইন সৌদি আরবিয়া, এটা গ্যারান্টি সহকারে বলা যায়। মাশাআল্লাহ, এইগুলো কিন্তু সব ঝর্ণার পানি। এই যে এই খেজুর গাছগুলা, আমরা কোনো জায়গায় এরকম খেজুর গাছ দেখছি না, খুব অদ্ভুত কিন্তু। বাও, পুরো ঢালের মধ্যে নামতেছি আমরা। ও ও, كيف انت معلوم طريق انت اصلي من هنا صح؟ هذا كم كيلومتر؟ ممكن 15 صح؟ 7 كيلومتر. ايوه رجع 14 15 كده. واو, এই যে আমরা দেখতে পারতেছি সামনে থেকে আবার আরেকটা গাড়ি আসতেছে, কিন্তু তারপরে এখানে কিভাবে যে মানুষ আসলে ওভারটেক করে, কিন্তু এটা খুব ডেয়ারিং। এগুলো কি বাঁশ গাছ? মাশাআল্লাহ, Wow. এই যে আমরা এখানে নামতে পারি। এখানে আমরা প্রথম একটা স্টপ নিলাম। خش من جوا من هنا صح؟ سوي تصوير. طيب يا الله. জায়গাটাতে কি আছে? Let's go. খুশ মিন ওয়েন খুই মিন হেনা। তাইব, এটা হচ্ছে কি একটা ফটো ফ্রেমের মতো, যেটা আর কি সে আমাকে বললো। এখান থেকে মানুষ ঢুকে, এই যে থেকে যদি আমরা আসি, ওয়াও মাশাআল্লাহ, পুরো একটা গুহার মতো, কিন্তু খুব সুন্দর। এখানে এসে মানুষ দাঁড়ায় এবং ওই সাইড থেকে ছবি তোলে। এই যে এখানে কিন্তু একটা ইয়ার মতনও বানানো আছে, স্ট্যান্ডের মতো, যেখানে মানুষ এইভাবে দাঁড়ায়, পোজ দেয় বা বিভিন্ন ইয়া করে, ওই সাইড থেকে মানুষজন ছবি তোলে এবং পুরো পাথরের সাথে একটা ছবি আসে। ডিফারেন্ট টাইপের একটা ফিল। طيب كيف الطريقة؟ زيادة كم هو فلوس كم هو؟ بعدين المسجد يرجع خط يروح كذا يرجع ما يروح. بسم الله. واو, নেমো, সমস্যা নেই। অনেক উঁচাই কিন্তু পাথরটা। আর প্রত্যেকটা সিন আসলে বলার মতো। কেমন লাগতেছে আপনার কাছে এখানে? মানে এটা বলে বোঝানোর মতো না। হ্যাঁ সেটাই, আসলে এখানে পাহাড়গুলা যেভাবে সরু পাহাড় আর এত উঁচা উঁচা পাহাড়, মানে জাস্ট অ্যামেজিং। মানে এইখানের সিনগুলো দেখলে আমাদের
মানে দেখার পরে আমার কাছে মনে আসতেছে যে কোরআনে যেইভাবে আসলে বর্ণনা করা হয়েছে পাহাড় সম্পর্কে এবং আকাশ সম্পর্কে, যে ওয়াইলা সামা ইকাইফা রুফিয়াত, যে আকাশকে কত বিস্তৃত করা হয়েছে, ওয়াইলা সামা ইকাইফা রুফিয়াত ওয়াইলাল জিবাল ইকাইফা নুসিবাত, যে তোমরা কি দেখো না যে পাহাড়কে কিভাবে স্থাপন করা হয়েছে পৃথিবীর মধ্যে। তো এই জিনিসগুলো আমরা এইখানে আসলে আসলে ফিল করতে পারি। তো ওই আয়াতগুলো আসলে এইসব জায়গাতে আসলে আসলে ফিল হয়, অন্য জায়গাতে আসলে এই ফিলগুলো হয় না। যেমন আমরা স্কুল লাইফে কলেজ লাইফে অনেক সময় বায়োলজি প্র্যাকটিক্যালে যাই, এগ্রিকালচার প্র্যাকটিক্যালে যাই, কিন্তু কোরআনের প্র্যাকটিক্যালে আমরা কখনো যাই না। কোরআনের প্র্যাকটিক্যাল বলতে আসলে এই জিনিসগুলোকে বোঝানো হয়। এবং যখন আমি এই জিনিসগুলো দেখতেছি এবং বলতেছি, আমার পুরো গুজবাম্প হইতেছে এবং মানে জিনিসগুলো ফিল হইতেছে যে আসলে কত সুন্দর করে এগুলো বানানো, এবং এই জিনিসগুলো আমরা দেখি না। তো সেই কারণে আমি বলি যে সফর করেন, আল্লাহর এই সৃষ্টিগুলো দেখেন, ন্যাচারাল বিউটিতে সফর করেন, যেন এই জিনিসগুলো দেখতে পারেন, কোরআন সম্পর্কে আইডিয়া জানেন এবং পৃথিবীর সৌন্দর্যগুলো যেন সুন্দরভাবে দেখতে পারেন। সেই কারণে অবশ্যই সৌদি আরবে থাকলে এই জায়গাটাতে ভিজিট করার ট্রাই করবেন। হাইলি রেকমেন্ডেড একটা প্লেস এই জায়গাটা, বলে বোঝানোর মতো না। তো আমরা এখন এখানে কিছু ছবি তোলার ট্রাই করি। এই জায়গাটা খুব ছবি তোলার জন্য সুন্দর, এবং নর্মালি এখানে যারা গাড়ি নিয়ে আসে তারা দেখা গেছে যে অল্পের ভিতরে আসলে শেষ করতে চায়। তো আপনারা যদি এরকমের ভিডিও দেখেন, ভিডিওর ভিতরে আপনাদের যেই জায়গাগুলো সুন্দর লাগবে, জায়গাগুলো আপনারা পিক করে রাখবেন এবং তখন তাদেরকে দেখাবেন যে এই জায়গাগুলোতে আমরা যাইতে চাই, তখন তারা নিয়ে যাবে। আসলে না চিনলে আসলে এই জায়গাগুলোতে নিয়ে যাবে না। তো যেহেতু আমার এর আগে একবার আসা হয়েছিল, তো কিছু জায়গা আমার এখানে চিনা আছে, তাদেরকে ওইভাবে বলছি এবং ওইভাবে নিয়ে গেছে। ওই যে সে অলরেডি জ্বালান হয়ে গেছে যাওয়ার জন্য। তো এখানে এরকমেরই হয়। আর আসলে এখানে টাইমেরও তেমন একটা ইয়া হয় না। তাকে আমি একটু আগে বললাম যে কত মিনিট হয়েছে, সম্ভবত 20 মিনিটও হয় নাই। সে বললো যে চেক করে দেখো কতক্ষণ হয়েছে। পরে আমি আমার প্রথম ভিডিও চেক করলাম যে কখন গাড়িতে উঠছি, দেখলাম 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। মানে কিভাবে টাইম যায় এটা আসলে বলে বোঝানোর মতো না, এত দ্রুত টাইম চলে যায়। আসলে সুন্দর জায়গা, এখানে টাইমের আসলে কোনো কিছু বোঝা যায়। এই বিভিন্ন কালারফুল ছাগল এখানে, ব্ল্যাক, ব্রাউন, এরকম একটা জায়গাতে এরকম ছাগলের পাল, এটা দেখতেও বেশ সুন্দর। তো আমরা এখন আবার গাড়িতে উঠতেছি, ইনশাআল্লাহ আমরা নেক্সট গন্তব্যে যাওয়ার ট্রাই করবো, দেখি আমাদের আর কোথায় নিয়ে যায়। কিন্তু জনি ভাইয়ের কাছে নাকি ভালো লাগে না, আলহামদুলিল্লাহ। এখন এটা জানি না জনি ভাইয়ের কেন আসলে। সম্ভবত আমার যেটা ধারণা, আসার পথে এই যে এরকমের অনেক বাঁশ আছে যেগুলো শরীরে লাগে। তো আমার মনে হয় জনি ভাইয়ের হয়তোবা খুব বেশি লাগছে, আর না হলে মুরব্বী মানুষ তো হয়তো ব্যথা পাইছে, অনেকগুলো বাড়ি খেয়েছে সম্ভবত, সেই কারণে সে সম্ভবত মজা পায় না। কিন্তু এই যে দেখেন পুরো বাঁশ গাছ, পুরো বাঁশ, এগুলো কিন্তু শরীরে লাগে, এগুলো কিন্তু সব শরীরে লাগে। কিন্তু এখানে মজাটাই আসলে এরকম, এই যে পানি ছিটতেছে এখান থেকে, কিন্তু এটা ঝর্ণার পানিতে কিন্তু নিট অ্যান্ড ক্লিন একদম পানি ছিটে, এই যে বাঁশের বাড়ি খাওয়া লাগে, এটার মধ্যেই আসলে মজা। এখানে আসলে এরকম মাইন্ডসেট করে আসা লাগে, এবং এরকমেরই গাড়ি নিতে হবে, লক্কর ঝক্কর টাইপ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসলে এখানে জায়গাগুলো যতই ভিডিও করি এবং যতই চোখে দেখি, ততই মন ভরে না। আসলে মনে হয় যেন আবারও ভিডিও করি, যতই ভিডিও করি ততই ভালো লাগে, এবং মানে যতই দেখি মনে হয় না যে দেখার শেষ হয়ে গেছে। এই রোড থেকে কিন্তু আমরা একটু হয়ে গেছি, কিন্তু এখন আবার মনে হইতেছে যেন আবার নতুন রোড। এই যে আমরা আবারও বাসের বাড়ি খেতেছি, খুব কেয়ারফুল। জনিবে একটু কেয়ারফুল থাকেন, নাহলে পরে আপনি আবার কি না কি বলবেন। এই যে দেখেন আবার অপোজিট থেকেও গাড়ি আসতেছে, কি একটা অবস্থা। আমরা আবার ব্যাকে যাইতেছি, মানে এতক্ষণ আমরা যে বাড়িগুলো খাইছি, এই মোবাসের ভাই কেয়ারফুল, এতক্ষণ যে বাড়িগুলো খাইছি সেগুলো আবার রিপিট হবে। এই যে এগুলো সব আবার রিপিট হইতেছে, সে পিছিয়ে নিয়ে যাইতেছে, আবার সে সামনে নিবে। এবং এই যে দেখেন এটা কিভাবে যাইতেছে, এই গাড়িটা দেখেন, গাড়িটা কিভাবে যাইতেছে। Wow! এই গাড়িটা যেরকম বাঁকা, মানে যে গাড়ি চালাইতেছে তার উপরেও একজন বসা, কি একটা অবস্থা। এবং তার গাড়িটা যেরকম বাঁকা হয়েছিল, আমাদের গাড়িটাও কিন্তু এরকম বাঁকা হয়েছিল, কিন্তু আসলে ক্যামেরাতে হয়তো বা বোঝা যায় না। মানে সে রিপিট আবার নিয়ে যেতেছে এখান থেকে। এটা হলো গিয়ে ওয়াজিদ ইসার থেকে একটা স্মৃতি নিয়ে যেতেছে আমাদের মোবাশের ভাই। ও ও আমি চিন্তা করতেছি যেভাবে আসলে বাঁশগুলো বাড়ি দিতেছে আমাদের, কখন না জানি একটা আস্ত গাছ চলে আসে এবং এক গাছের বাড়িতে আমরা পড়ে যাই, তাহলে সিনটা কিরকম হবে। ও মাশাআল্লাহ। এবং ডিফারেন্ট টাইপের গাছ এখানে দেখা যায়,
এই যে পিচ্চিরাও এখানে ঘোরাঘুরি করতেছে। ক্যাকটাসও আছে এখানে। সব থেকে অদ্ভুত এখানকার পাথরগুলোই, যত আসলে দেখি পাথরগুলো আসলে দেখা শেষ নেই। মাশাআল্লাহ, তার গাড়িটা বেশ সুন্দর। সালাম। ওয়াও, মাশাআল্লাহ, এই গাড়িটা বেশ। জিপ রুবিকন, দেখি সে কিভাবে যায়। তার জন্য কোনো টেনশনই নাই এই জায়গাতে। মাশাআল্লাহ। সালাম। গাড়ি যে পরিমাণ আসলে ঝাঁকি খাইতেছে, আমি কিন্তু অ্যাকশন ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, কিন্তু তারপরেও যেভাবে গাড়ি আসলে ঝাঁকি দিতেছে, এত স্টেবিলাইজেশনের পরেও এটা ক্যামেরাতে বোঝা যাইতেছে। তার মানে এখানে আসলে কতটুকু ঝাঁকি দিতেছে এটা আসলে ক্যামেরাতে দেখলে বুঝবেন না, এখানে আসতে হবে এবং এই ফিলটা নিতে হবে। কিন্তু এই ঝাঁকির ভিতরে একটা মজা আছে, বারবার মনে হচ্ছে মনে হয় আমরা ঝাঁকির মধ্যে পড়ে যাবো। ঝাঁকির মধ্যেও মজা আছে যে যতই দেখি যেন মন ভরে না। মানে এখানে সব সময় সেফটি, এবং এরা কিন্তু বর্ডার গার্ড, কারো কোনো সমস্যা আছে কিনা সেটার জন্য তারা ইয়া করে সবসময়। এগুলো দেখলে আসলে মনে হয় যেন প্যারেকের মতো বসানো। কি বলেন জনি ভাই, সেরকম না? যে আসলে এই যে আমরা যেই ভূমি থেকে আমরা যাইতেছি, এটা ধরে রাখছে এই পাহাড়গুলো। পাহাড়গুলো যদি না থাকতো তাহলে আমরা যেভাবে দুলতাছি এইভাবেই দুলতে থাকতাম। হালা হালা। আহা, ও দেখেন পরে যায় না শুধু বন্ধু, কাটার গাছ কাটা বন্ধু। যে পরিমাণ বাস আর পানি এখানে খাইতেছি, কিন্তু তারপরও ফেস ডাইকে আসা দরকার ছিল মনে হলো। ওয়াও, সামনের রোডটা আমরা যদি দেখি, মাশাআল্লাহ, পিছনের রোডটা শুধু ওই দিকেরটা বাদই দিলাম। এবং ওয়েদারটা দুপুর কয়টা বাজে এখন? 2টা 2:30, 3টা 5 বাজে, মানে পিক টাইম গরমের, কিন্তু ওয়েদার কিন্তু খুব সুন্দর। যতই দেখতেছি মনে হইতেছে যে ওইটা খুব জোস, আবার মনে হচ্ছে ওইটা খুব জোস, প্রত্যেকটাই খুব জোস। কি বলেন মুবাশির ভাই? السلام عليكم. كل عام وانتم بخير. ওয়াও, কিভাবে গাড়িগুলো এখান থেকে আসতেছে আমরা যদি দেখি। ওয়াও, এবং আমরাও যাবো এখান থেকে এই রাস্তা দিয়ে। বের হলাম আবার যেখানে আমরা গাড়ি পার্ক করছিলাম, এবং সব গাড়ি স্টেশন যেটাকে বলা হয় সেই স্টেশনের এখানে আসলাম। তো ওয়াদি দিসাটা আসলে খুব দেখার মতো এবং খুব বড় একটা জায়গা। প্রায় 2 ঘন্টার কাছাকাছি আমরা ভিতরে এখন ঘুরছি, কিন্তু ভিডিওতে হয়তো বা সব কিছু আমরা নেই বা নিতে পারিনি। আর ভিডিওতে যদি সব কিছু আমরা দেখাই তাহলে ভিডিওটা অনেক লং হবে। তো সেই কারণে যেগুলো ইম্পর্টেন্ট পার্ট আমরা সেগুলো নেওয়ার ট্রাই করছি জাস্ট। এবং আমরা এখন এই গাড়ির স্টেশনে চলে আসছি। তবে এক্সপিরিয়েন্সটা জাস্ট মেমোরেবল একটা এক্সপিরিয়েন্স, এবং এই এক্সপিরিয়েন্সটা আসলে বইলে বোঝানোর মতো না। এবং এখান থেকে বের হলে কিছু আমের বাগান আছে, তো আমরা ট্রাই করবো এই আমের বাগানগুলো ভিজিট করার জন্য ইনশাআল্লাহ, এবং দেখানোর ট্রাই করব। এবং আপাতত আমরা দিসার ইয়াটা আমরা এখানে এন্ডিং করতে পারি। হ্যাঁ চলেন, আমাদের গাড়ি কোন জায়গাতে? ওই জায়গাতে আমাদের গাড়ি। ওয়াদি দিসা থেকে বের হয়ে আসার পথে এখানে একটা সুন্দর পার্ক আছে, হাতে যদি এনাফ পরিমাণে টাইম থাকে
পার্কেও যেখানে টাইম স্পেন্ড করতে পারে। আমরা এখানে ওয়াশরুমে যাওয়ার জন্য খুব সুন্দর একটা ওয়াশরুম আছে, তো আমরা ওয়াশরুমের জন্য এখানে একটা স্টপ নিয়েছিলাম। এবং এই পার্কের সাথে সুন্দর ওয়াজিদিসা এই পাহাড়গুলোর ভিউ পাওয়া যায়, তো খুব সুন্দর একটা জায়গা। তো কারো কাছে যদি এনাফ টাইম থাকে যে সুন্দর একটু এখানে বসার জন্য, একটু পিকনিক টাইপের স্পট, তাদের জন্য এই জায়গাটা খুবই পারফেক্ট। পুরো সুন্দর একটা ভিউ পাওয়া যায়।